বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অর্থনীতি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করব ইন্টারন্যাশনাল ইকোনমিক্স 1-এর একটি বিষয় নিয়ে। আজকের বিষয় হচ্ছে উৎপাদন চক্র। উৎপাদন চক্র অর্থাৎ বারনের উৎপাদন চক্র। বারনের উৎপাদন চক্র অর্থাৎ অর্থনীতিবিদ অধ্যাপক বারন উৎপাদন চক্র নিয়ে একটা তথ্য দিয়েছেন। এটা হচ্ছে উৎপাদন চক্র তথ্য। উৎপাদন চক্র বলতে আমরা বুঝি যে একটি দেশ কোনো দ্রব্য বা পণ্য উৎপাদন করলো এবং সেটি রপ্তানি করলো, এবং যে দেশ পণ্যটি আমদানি করলো সেই দেশ পরবর্তীতে ওই পণ্যটি উৎপাদনে দক্ষ হয়ে ওঠে এবং তারা উৎপাদন করে। পরবর্তীতে তারা যে প্রথম যে রপ্তানিকারক দেশ ছিল ওই দেশে তারা ওইটি রপ্তানি করে থাকে। এটি হচ্ছে উৎপাদন চক্র অর্থাৎ পণ্যের উৎপাদনের দক্ষতা অর্জন করে আমদানিকারক দেশ পণ্যটি উৎপাদন করে, এটা আবার রপ্তানি করে থাকে। এটি অধ্যাপক বারন দেখিয়েছেন। অধ্যাপক বারন এখানে তিনটি দেশের কথা বলেছেন: উচ্চ আয়ের দেশ, মধ্যম আয়ের দেশ এবং নিম্ন আয়ের দেশ। এখন আমরা এটা চিত্রের মাধ্যমে বিশ্লেষণ করব। আমরা ভূমি অক্ষের সময়, লম্ব অক্ষে উৎপাদন, রপ্তানি, আমদানি, বুক, এটা আমরা এ দেশ যা উচ্চ আয়ের দেশ নিলাম। এখন আমরা তিনটা পর্যায়ে নিলাম। তিনটা পর্যায়ে নেওয়ার পর আমরা সি হচ্ছে বুক, আর পি হচ্ছে উৎপাদন। তাহলে আমরা উচ্চ আয়ের দেশের ক্ষেত্রে দেখি, প্রথম ক্ষেত্রে তারা রপ্তানি করে, দ্বিতীয় পর্যায়ে তারা রপ্তানি করে, তৃতীয় পর্যায়ে তারা উৎপাদন কম, ভোগ বেশি, তাই এটা আমদানি করবে। তৃতীয় পর্যায়ে তারা আমদানি করবে, প্রথম পর্যায়ে রপ্তানি করবে, দ্বিতীয় পর্যায়ে রপ্তানি করবে, কারণ তাদের উৎপাদন ভোগ থেকে বেশি। তৃতীয় পর্যায়ে তারা উৎপাদন ভোগ থেকে কম বিদায় তারা আমদানি করবে। এখন মধ্যম আয়ের দেশের ক্ষেত্রে আমরা দেখব বিষয়টি কি। মধ্যম আয়ের দেশের PXMCOT, তাহলে আমরা তিনটা পর্যায়ে নিই। তিনটা পর্যায়ে নেওয়ার পর আমরা এখানে ভোগ, বিদেশ, মধ্যম আয়ের দেশ সি বিন্দু। এখন উৎপাদন বিন্দু, এখন দেখো প্রথম পর্যায়ে আমদানি করবে, অর্থাৎ তাদের ভোগ থেকে উৎপাদন কম, তাই তারা আমদানি করবে। দ্বিতীয় পর্যায়ে তাদের উৎপাদন বেশি, তাই তারা রপ্তানি করবে। তৃতীয় পর্যায়ে তাদের উৎপাদন বেশি, তাই তারা রপ্তানি করবে, অর্থাৎ মধ্যম আয়ের দেশ আমদানি করবে। মধ্যম আয়ের দেশ দ্বিতীয় পর্যায়ে ওই দ্রব্যটার উৎপাদনে দক্ষ হয়ে ওঠে, তাই তারা দ্বিতীয় পর্যায়ে তারা উৎপাদন বৃদ্ধি করে, ভোগের চেয়ে তারা উৎপাদনটা বৃদ্ধি করে, তাই দ্বিতীয় পর্যায়ে তারা রপ্তানি করতে পারবে। এখন আমরা নিম্ন আয়ের দেশের কথা বিবেচনা করব। PXMCOT
ও টি। দেশটি হচ্ছে সি দেশ, যা নির্ময়ের দেশ। নির্ময়ের দেশ অর্থাৎ নির্ময়ের দেশ। দেখো আমরা এ হচ্ছে সি বিন্দু আর এ হচ্ছে পি। দেখো প্রথম পর্যায়ে তারা আমদানি করবে কারণ তাদের উৎপাদন চেয়ে ভোগ বেশি। দ্বিতীয় পর্যায়ে তারা আমদানি করবে কারণ উৎপাদন চেয়ে ভোগ বেশি। তৃতীয় পর্যায়ে তারা রপ্তানি করবে কারণ তারা ভোগের চেয়ে উৎপাদনটা বৃদ্ধি করতে পেরেছে। তাই নিম্ন আয়ের দেশ তৃতীয় পর্যায়ে উৎপাদন কৌশল দক্ষ হয়ে থাকে, তাই তাদের ভোগের চেয়ে উৎপাদনটা বৃদ্ধি পায়, ফলে তারা এই পণ্যটি উচ্চ আয়ের দেশে রপ্তানি করবে। ফলে উচ্চ আয়ের দেশ তৃতীয় পর্যায়ে আমদানিকারক দেশে পরিণত হয় এবং নিম্ন আয়ের দেশ তৃতীয় পর্যায়ে রপ্তানিকারক দেশে রূপান্তরিত হয়। এটাই অধ্যাপক বারণ দেখিয়েছেন উৎপাদন চক্রের মাধ্যমে। আশা করি খুব সহজে উৎপাদন চক্র বা বারণের উৎপাদন চক্রটা তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।